বিসমিল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম রব্বি জিদনি ইলমা রব্বি হাব লি হিকমা। আজকে আমাদের চতুর্থ অধ্যায়ের মানসিক 2022 ফিজিক্সের কাজ ক্ষমতা ও শক্তি। মানসিক 2022 আমাদের প্রশ্ন হচ্ছে দুইটা দৃশ্যকল্প আছে। দৃশ্যকল্প কয়টা আছে? দুইটা আছে। মানসিক 2022 এর দৃশ্যকল্প দুইটা। প্রথম দৃশ্যকল্প আমরা বলছে যে বইয়ের তোদের কাছে ফিজিক্স বই নেই, এটা নাই, সাপ্লিমেন্ট নাই তো তাহলে দেখো 49% কর্মক্ষমতার একটা মোটর দিয়ে 10 মিটার গভীর কুয়া থেকে 20 সেকেন্ড সময়ে 100 কেজি পানি উঠানো। তাহলে আমরা দৃশ্যকল্পে একটি কাজ করতেছি। ময়মনসিংহ বোর্ড 2022, ঠিক আছে, চতুর্থ অধ্যায় ফিজিক্সের। তো আমাদের দৃশ্যকল্পে বলছে 49% কর্মদক্ষতা। তাহলে 49% কর্মদক্ষতা মানে আমাদের n সমান 49%। তারপর বলা আছে একটি মোটর দিয়ে 10 মিটার গভীর, তার মানে ইচ্ছা মান কত? 10 মিটার গভীর থেকে 20 সেকেন্ড সময়, t সমান 20 সেকেন্ড সময়ে 100 কেজি পানি উঠানো হয়। বরাবর কত? 100 কেজি। দৃশ্যকল্প এক থেকে আমরা প্রশ্ন কোনটা করা হয়েছে? গ নাম্বার, গ গরুর গ। 3 নম্বরে মোটরটির ক্ষমতা নির্ণয় করো। কি দেখাইছে? মোটরটির ক্ষমতা। খুব ভালো করে আসেন, মোটরের ক্ষমতা জানতে চাইছি। তো আপনি যদি দেখেন প্রথমে আমার কর্মদক্ষতা বলছে এটা সমান 49%, এটা সমান কি p বাই p প্রাইম ইনটু কত? ইনটু 100। কিন্তু আমার এখানে 49 আছে, লেখা 100 এখানে দিই। কথা বোঝা যাচ্ছে? দিলাম কিনা? এখন আমারে বলে নাই আমার কাছে কি চাইছে? মোটরের ক্ষমতা p এর মান। তো আমরা জানি বেসিক্যালি p সমান কত? w/t। p সমান কত? w মানে কি? mg ডিভাইড বাই কত? t। m এর মান কত? 100। আর c এর মান কত? s এর মান কত? 10। t এর মান কত? 20। পয়েন্ট 3 কত? 10। 0 0 কাটা, এটা কাটা 5 5 বানার মান কত? 690 ওয়াট। আমার কথা হলো আমার অঙ্ক চাইছে এটা এবং এটাতে 690 ওয়াট, এটা বাইরেছে। এটা হলো আমার মোটরের ক্ষমতা। এখন এটা তো মোটরের ক্ষমতা ওইটা যেটা আমরা পাচ্ছি, এটাকে বলে লব্য কার্যকর ক্ষমতা। এটার কি কয়? এটার কি বলে? লব্য কার্যকর ক্ষমতা। তাহলে মোটরটারে দিছিল কত? কোম্পানি কত দিছে? মোটরের ক্ষমতা কোম্পানি কত দিছিল? তাহলে এটা যদি 690 ওয়াট হয়, আমার এখানে p মানে লব্য কার্যকর ক্ষমতা সমান 690 ওয়াট। p প্রাইম মোট প্রদত্ত ক্ষমতা, এটা সম্বন্ধে আমি জানি না। আর ডব্লিউ লিখতে হয় জানো? হ্যাঁ, যে এটা কি বলে যে এখানে যে আমার m এর মান জি মানে লিখতে হয় জানো সাইড নোটে। তাহলে আমার p প্রাইম এর মান বাইরে দেব। p প্রাইমটা লব্য কার্যকর। p কত? 690 কত? তাহলে 49 ডিভাইড কত? 100। p প্রাইম এর মান বাইরে দেব। p প্রাইম এর 49 গুণ, তাহলে 49 কি আর ভাগ, আর 790 গুণ কত? 100 কাটলে কত? 10। সুতরাং p প্রাইম এর কত? 1000 ওয়াট। এখন কত হলো? আমার কাছে প্রশ্নটা করছিল ওরা মোটরটির ক্ষমতা নির্ণয় করো। মোটরটির ক্ষমতা কিন্তু এটা কিন্তু লব্য কার্যকর ক্ষমতা হলো কোনটা? 690 ওয়াট। কথা বোঝা যাচ্ছে? এটা হলো মোটরটার লব্য কার্যকর ক্ষমতা। কথা ক্লিয়ার কিনা? এখন এখানে তো তোদের কি জিনিস বল, আজকে আমাদের যদি 49% না দিত, 49% না দিত, আমার যে বললো মোটর ক্ষমতা নির্ণয় করো, এটা মোটর ক্ষমতা শেষ ছিল। তাহলে এটা কেন এই কাজটা হতো? রিমেম্বার দৃশ্যকল্প এক কইছে মানে যেহেতু একটাই প্রশ্ন হলো, ওই প্রশ্ন আমার গ্রিকেটে দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। কথা বোঝা যাচ্ছে? কিন্তু যেহেতু এটাতে গ্রিকেটে দিছে, আবার মোটর ক্ষমতা চাইছে, তাহলে আমারে এটা বুঝে নিতে হবে আমার 100% টাইম মতো চাচ্ছে না। কথা বোঝা গেছে কিনা? কিন্তু যদি এটা না দিয়ে মোটর ক্ষমতা হইতো, তাহলে এটাই মোটর ক্ষমতা। এটা লব্য আর কার্যকারিতা কিছু দরকার নাই। কিন্তু এটার কারণে আমাদের মোট প্রদত্ত ক্ষমতা আর লব্য কার্যকর ক্ষমতা এটা দরকার আছে। কথা বোঝা গেছে? আমরা পারবেন ইনশাআল্লাহ, শিওর ইনশাআল্লাহ। এবার এরপর কি? দৃশ্যকল্প 2।
রেজিস্টার দুই কি বলছে রেজিস্টার দুই আমার বলছে ওই একটি বায়ু বস্তুকে 100 মিটার পার সেকেন্ড খাড়া উপরের দিকে ছুড়ে দেওয়া হলো বস্তুটি বিভব শক্তি গতিশক্তি সমান হবে কেন বোর্ডে ক্লিয়ার স্পষ্ট হচ্ছে ঠিক আছে বোর্ড না সিএসি এর সমান বলে আগে আমার বলতেছে যে একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে 100 মিটার পার সেকেন্ড বেগে বল বলছে বল দিছি না বল জানো আমার বলছে 100 মিটার পার সেকেন্ড একটা বস্তুকে উপরে নিক্ষেপ করা হয়েছে কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে তো বিভব শক্তি গতিশক্তি সমান হওয়া বিভব শক্তি v আর গতিশক্তি সমান হওয়া t এটা আমাদের জন্য নরমাল ঘটনা এখন পড়ন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তু দুইটাতে আলাদা আলাদা কাজ যখন আমি নিক্ষিপ্ত বস্তুতে এই কাজটা দেখতে যাব আমার নিক্ষিপ্ত বস্তুর জন্য সূত্রগুলো কি কি v স্কয়ার ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh যেখান থেকে আমরা h বাইর করলে আমরা বলি h ইকুয়াল টু h কে বলি যে আমরা সর্বোচ্চ উচ্চতা এখানে এটা বড় হাতের h দিই আমরা বলি এটা u স্কয়ার বাই কত 2g তারপর আমরা t সমান বলি যে u বাই কত g আর বিসরণকাল বলে 2u বাই g এগুলো হাত দিয়ে বহুত কিছু বলতাম কিন্তু আমাদের এখানে এগুলো লাগবে না এখন কারণ আমার কাছে বিভব শক্তি গতিশক্তি সমানের পার্টস আছে আমার বিভব শক্তি হলো অলওয়েজ mg কোসিন h h বিভব শক্তি হলো অলওয়েজ mg h কিন্তু নিক্ষিপ্ত বস্তুর জন্য বিভব শক্তি mg h না বিভব শক্তির জন্য mg h না বিভব শক্তির জন্য হলো যে তাকে নিক্ষেপ করা হবে নিক্ষেপ করা হলে ধরলাম সে এতটুকুই উঠবো এতটুকু মানে আমি ডিটেইলসে যাচ্ছি একদম যাচ্ছি এখানে উঠবো এটা কোনটা h ইকুয়াল টু u স্কয়ার বাই 2g u স্কয়ার মানে কত 100 স্কয়ার মানে কত 1000 100 স্কয়ার মানে কত 1000 না 10000 100 টাকা নোট 100 মানে 10000 কত 10000 ডিভাইড বাই 2.6 তাহলে এটা দ্বারা কাটলে ইয়ার যদি 20 ধরি যদি আমি চিন্তা করি 19 আমি যদি 20 ধরি তাহলে এটা প্রায় এই 50 টা 500 যাবে মানে 400 সামথিং হবে কথা বোঝা যাচ্ছে মানে 400 সামথিং তো 400 সামথিং হলে এটা তো এটা সর্বোচ্চ উচ্চতা এতটুকু উঠবো এই বস্তুটা নিক্ষেপ করলে তো বস্তুটা এতটুকু উঠে অনার গতিশক্তি বিভব শক্তি আর এই অবস্থানে বস্তুটা যখন নিক্ষেপ করা হচ্ছে ঠিক আছে তার সমস্ত শক্তি ছিল পড়ন্ত বস্তুর জন্য এই অবস্থানে সমস্ত শক্তি বিভব শক্তি আর এই অবস্থানে সমস্ত শক্তি কি শক্তি গতিশক্তি আর নিক্ষিপ্ত বস্তুর জন্য এই অবস্থানে সমস্ত শক্তি গতিশক্তি কথা বোঝা যাচ্ছে আবার নিয়মিত শক্তি গতিশক্তি আর এই সমস্ত শক্তি আবার কি বিভব শক্তি এই গতিশক্তি তার মানে করবে দুটোই একই কথা কিন্তু প্রবলেমটা হলো আমারে নিক্ষিপ্ত বস্তুতে আমার বলতেছে যে বস্তুটা কোন উচ্চতায় বিভব শক্তি গতিশক্তি সমান হবে তো বস্তু যদি নিয়ে না যাইলে যদি বস্তুর উচ্চতা শেষ হয়ে যায় তাহলে বস্তুর কোন একটা পয়েন্টে বিভব শক্তি গতিশক্তি সমান হয় এবং সাধারণত সেটা মাঝখানের পয়েন্ট সেটা কোন পয়েন্ট মাঝখানের পয়েন্ট কিন্তু আজকে আমরা কথা বলতাম মধ্যখানে সমান হবে আর তো দেওয়া লাগবে তো দেখা লাগবে মানে আমার এবার বলতে হবে যে মনে করি প্রত্যেকটা অঙ্কে মনে করি বা ধরি ভূপৃষ্ঠ থেকে 100 উচ্চতায় এই দুর্ঘটনা ঘটলো বুঝলি কত উচ্চতায় 100 উচ্চতায় তাহলে ভূপৃষ্ঠ থেকে 100 উচ্চতায় এই নিক্ষিপ্ত বস্তু না তাহলে উঠতেছে না উঠতেছে দাও নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 100 উচ্চতাটা হলো বিভব শক্তির উচ্চতা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে 100 উচ্চতা হলো বিভব শক্তির উচ্চতা কেন কারণ সে নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সে যা উঠবে তাই তো তার বিভব শক্তি সে যা যাবো তাই তার বিভব শক্তি কথা বোঝা যাচ্ছে তাইলে সে এখন এতটুকু পর্যন্ত উঠছে মানে এটা হলো তার বিভব শক্তি কারণ ভূমি থেকে সে যতটুকু উপরে থাকবে সেটাই তখন তার বিভব শক্তি কথা বোঝা যাচ্ছে তাহলে সে 100 উচ্চতা উঠছে ভূমি থেকে তাহলে 100 উচ্চতা উঠছে মানে আর 100 উচ্চতা হলো কি শক্তি বিভব শক্তি এখন আমাদের ব্যাপার হলো কি গতিশক্তি কত হাফ অফ কত mv স্কয়ার এবার mg mg বাস থেকে বাদ হাফ অফ v স্কয়ার এটা না তো 2 এর ব্যাসার্ধ 2g x v স্কয়ার 2g x v স্কয়ার মানে কত u স্কয়ার মাইনাস কত 2g এখন বস্তুটা এতটুকু উঠছে তো বস্তুটা এখান থেকে যে নিক্ষেপ করা হয়েছে যত উপর উঠবে তত কি বস্তুর ব্যাগ বাড়বে না কমবে বস্তুর ব্যাগ কি জিনান খেলা মারবো বস্তুর ব্যাগ বাড়বে কমবে বস্তু নিক্ষিপ্ত বস্তু যত ছুটবে তত ব্যাগ বাড়বে না কমবে
ভাই পারবে না কমবে? কমবে। কমবে। কমলে তাহলে ইউর মান হলো 100। 100 তো ইয়ে কমতে থাকবো। কমে কত রইব? যত উচ্চতা উঠছে ওই উচ্চতাটা ইয়ে দিতে হইব। কথা বোঝা গেছে? অর্থাৎ ইউনো x কথা বোঝা গেছে কিনা? আমার v স্কয়ার ইজ ইকুয়াল টু u স্কয়ার মাইনাস 2gh, এটা হলো লিখিত বস্তুর জন্য কি সূত্র। অন h বলতে কোনটা? যেটা সে পার হইছে, যেটা সে ক্রস করে সেটাই তো। তো আর এর কত উচ্চতা ক্রস করছে? x উচ্চতা ক্রস করছে, তাহলে আর হলো কত? 2gx। এখন u স্কয়ার মান আছে কত? পরন্ত বস্তু হলে u এর মান দেখলে কত হইতাম? এই যে পরন্ত বস্তু দিতাম, তাহলে এদিকে এই 0 0 0 অঙ্কে কত রয়েছে? না, তাহলে কত? x স্কয়ার বিয়োগ 2gx, আর এর কত? 2gx। বহুত বলো তো চিন্তা করে, 2gx তো তুমি বাদ দিলে আর কাটা এটা মাইনাস তো। এখন দেখ এই 2gx আবার 2gx এ যদি ঢুকে কত? 100 স্কয়ার কত? 4gx ইকুয়াল কত? 100 স্কয়ার। মান বাইরে দেবো কার? x এর। কার বাইরে দেবো? x এর। তার মানে 100 স্কয়ার ডিভাইড করে কত? 4g। সুতরাং x এর মান কত বাইরে? 255.1 মিটার। কথা বোঝা গেছে? অঙ্কটা কি বোঝা গেছে? বোঝা গেছে কিনা? এখন আমাদের তাহলে বলতেছে যে একটা বস্তুকে জাস্ট খাড়া 100 মিটার পার সেকেন্ডের উপর দিকে নিক্ষেপ করব। আমরা বস্তুকে খাড়া নিক্ষেপ করব, কারণ আমরা একমাত্রিক দিয়ে অঙ্ক করতেছি। এখন এই খাড়া যদি নিক্ষেপ করা হয় তাহলে খাড়াটা মানে কোন উচ্চতায় গিয়ে বিভব শক্তি অধিক সমান হবে। যেহেতু এটা পরন্ত বস্তু না, এটা নিক্ষিপ্ত বস্তু, তাহলে আমার ব্যাখ্যা রেখা সবকিছু একটু ভিন্ন হবে। তো আমার এটাকে আগে ধরবো যে বিভব শক্তি অধিক শক্তি সমান হবে, দিলাম বিভব শক্তি অধিক শক্তি সমান। কিন্তু পরিণতটা মনে করি x উচ্চতায়, মনে করি তাহলে x উচ্চতা যদি তুই কস তাহলে ঘটনা আছে, বলতে হবে ভূমি থেকে x উচ্চতায়। কি বলবো? ভূমি থেকে x উচ্চতায়। গতিশক্তি বিভব শক্তি যত অঙ্ক হইব ইয়া পরন্ত নিক্ষিপ্ত প্রত্যেকটা বার তোকে এটা বলতে হবে ধরি ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায়, মনে করি ভূপৃষ্ঠ থেকে x উচ্চতায়, কল্পনা করি ভূমি থেকে x উচ্চতায়, ঘুম থেকে স্বপ্ন দেখি ভূমি থেকে x উচ্চতায়। মানে এখানে একটা ফিক্স করিয়ে লিখতে হবে x উচ্চতায় এই ঘটনাগুলো। হরের সিনারিও ভিন্ন, পরন্ত একরকম নিক্ষিপ্ত একরকম। তো তাহলে আমার ভি হলো গিয়া বিভব শক্তি, টি হলো গতিশক্তি। আর ইয়ে ঠিক করলে গিয়া সর্বোচ্চ উচ্চতা যা বলে h ইকুয়াল টু স্কয়ার বাই 2g। নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতা কত? h ইকুয়াল টু স্কয়ার বাই 2g। আর এটা সর্বোচ্চ উচ্চতা চাই না, আর চাইছে কি কোন উচ্চতায় দুটোটা সমান হবে। তাইলে সবসময় মাথায় রাখতে হবে যা উঠবে তার মধ্যখানে বিভব শক্তি গতিশক্তি সমান থাকে। কথা বোঝা যাচ্ছে? এখন আমার তো হেডও পাক না, আমি হেডও জানি না, তো আমরা বাড়তি করি আমরা ভি সমান কি এটা ধরলাম ভূমি থেকে 100 উচ্চতায় ঘটনাটা ঘটবো, 100 উচ্চতায় সমান হবে। তাহলে 100 উচ্চতায় যাওয়ার জন্য বিভব শক্তি এই বস্তু এই দুটো পারে দিছে না, অন বস্তু যদি এমনি স্থির করা হয় সারি দিলে আবার নিচে যেতে হবে, তাহলে এটা সম্পূর্ণ তার কি বিভব শক্তি উচ্চতা না, তাহলে mc। আবার যেটা হাফ এম বি স্কয়ার এই বি এম তো বাদ যাবে কই, এই বি স্কয়ার মানে কত? ইউ স্কয়ার মানে 2gh নো, কিন্তু h কোনটা যেটা সে পার হইছে সেটা, তো সে কত হইছে? সেটা x না পার হইছে, তাহলে কি h কোন x হবে? কথা বোঝা গেছে? তারপরে আবার এখানে 2gx যোগ করে 4gx x স্কয়ার বাদ করছে। বোঝা গেছে? সবাই বুঝছেন? ক্লিয়ার? তাহলে এটা হলো 2022 এর কাহিনী। আসসালামু আলাইকুম।